আসসালামু আলাইকুম। আমি অপূর্ব তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের ভৌত রাশি এবং তার পরিমাপ। ওই অধ্যায়ের পূর্ববর্তী দিন আমরা যে বেসিকটা করেছিলাম, বেসিক ক্লাসের পরবর্তী যে ম্যাথগুলো আছে বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে ওইগুলোকে আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আমাদের যে ওই প্রথম অধ্যায়ের কয়েকটা টাইপ ভিত্তিক যে ম্যাথ আছে সেই ম্যাথগুলোকে আমরা পর্যায়ক্রমে মানে টাইপ 1 টাইপ 2 এভাবে আস্তে আস্তে সমাধান করব। তো দেখো, প্রথমে আছে আমাদের ত্রুটি নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, মানে কোনো কিছু পরিমাপ করতে গেলে, মনে করো একটা টেবিল পরিমাপ করতে গেলে বা কোনো ধরনের একটা যে কোনো কিছু পরিমাপ করতে গেলে ওইখানে যে অ্যাকুরেট যে মাপটা আমাদের প্রয়োজন, হ্যাঁ, তা সেটার একটা ম্যাথ আছে। সেটার যে নির্ভুলভাবে পরিমাপ করার জন্য এক প্রকার তোমার ওই মানে বিভিন্ন ধরনের মাপের গড়মিল হয়, সেই গড়মিল থেকে আমরা এক প্রকার ম্যাথ করতে পারি। সেটা আজকে আমরা একটু দেখব। দেখো, সুন্দর করে আমি একটা এখানে লিখে রেখেছি যে একটি বই যার দৈর্ঘ্য প্রস্থ এবং দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 18 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। কি বলেছি, কি বলা হয়েছে? দেখো, একটি বই যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 18 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত হবে? আচ্ছা, ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত হবে? আচ্ছা, ত্রুটির অঙ্ক সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে তোমার স্বাভাবিক ত্রুটি দেওয়া থাকে, একটা হচ্ছে ত্রুটি দেওয়া থাকে, আর একটা ত্রুটি দেওয়া থাকে না। ঠিক আছে, একটাই প্রশ্নে উল্লেখ থাকে যে এত পার্সেন্ট ত্রুটি হয়েছে বা এত পার্সেন্ট ত্রুটি বিদ্যমান, আর আরেকটা আছে কি কোনো প্রকার ত্রুটি দেওয়া থাকে না। তো দেখো, প্রথমে আমরা দেখতেছি কোনটা, যেটাই ত্রুটি নাই, যেটাই ত্রুটি নেই। আচ্ছা দেখো, যদি ত্রুটি না থাকে সেটা আমরা কিভাবে করব প্রথমে সেটা একটু দেখি। চলো, প্রথমে আমরা শুরু করি। সমাধান। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, আমরা প্রশ্নে দেখতেছি কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে বলতো? এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে, দৈর্ঘ্য হচ্ছে কত 18 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে হচ্ছে কি দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তো দেখো, এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। এইখান থেকে আমাদের বলেছে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে। ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে, আমাদেরকে বলে নাই যে এত পার্সেন্ট ত্রুটি থাকলে, যে দৈর্ঘ্য পরিমাপে এতটুকু ত্রুটি, প্রস্থ পরিমাপে এতটুকু ত্রুটি আছে, এখন ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করবো তখন কতটুকু ত্রুটি হবে, ওই ধরনের কিন্তু এটা বলে নাই। এটা সরাসরি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ প্রথমে নির্ণয় করা হয়েছে। এখানে দেখো, পরবর্তীতে সরাসরি বলেছে আমাদের ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত হবে। আচ্ছা, এরকম যদি থাকে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, দৈর্ঘ্য দেখব, প্রস্থটা এভাবে লিখবো। হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ লেখার পর এবার আমরা কি করব, সাধারণত যেটা আমরা পেয়েছি এটা থেকে আমরা ক্ষেত্রফলটা একটু নির্ণয় করব। অতএব ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এখানে শুধুমাত্র আমরা দৈর্ঘ্যের যে মানটা ছিল 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার গুণ হচ্ছে 8 সেন্টিমিটার। তো দেখো, সেম সেম, এবার লক্ষ্য করো 18 সেন্টিমিটার আর যদি আমরা 8 সেন্টিমিটারকে যদি গুণ করা হয় তাহলে কত হয়? 18 সেন্টিমিটার আর হচ্ছে 8 সেন্টিমিটারকে যদি আমরা গুণ করি, 18 সেন্টিমিটার আর হচ্ছে 8 সেন্টিমিটার 144 সেন্টিমিটার হয়। হচ্ছে কত আমাদের এখানে? 144 সেন্টিমিটার। তো দেখো 144। এইবার লক্ষ্য করো আমরা এককটাকে কিভাবে লিখবো। আচ্ছা, এখানে একটা সেন্টিমিটার আছে, এখানে একটা সেন্টিমিটার আছে। সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ হলে কি হয়? সেন্টিমিটার স্কয়ার হয়। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ হলে কি হয়? সেন্টিমিটার স্কয়ার। এটা খুবই একটা স্বাভাবিক একটা ধারণা, সবার এটা পারা উচিত এবং সবাই আশা করি পারো। আচ্ছা, এবার লক্ষ্য করো যে আমরা কি করেছি, প্রথমে যে প্রশ্ন যেটা দেওয়া ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটা থেকে আমরা স্বাভাবিক যে তোমার এটা আছে মানে যে ফিগারটা আছে মানে স্বাভাবিক যে ক্ষেত্রফলটা আছে সেটা আমরা নির্ণয় করেছি। এইবার আমাদের নির্ণয় করা লাগবে হচ্ছে কি, এবার হচ্ছে আমরা দেখবো যে ত্রুটি পরিমাপ করতে গেলে আচ্ছা কতটুকু ত্রুটি হতে পারে, যে কোনো কিছুর পরিমাপের ক্ষেত্রে কতটুকু ত্রুটি হতে পারে। আচ্ছা, লক্ষ্য করো যে একটা বই তোমার কাছে দেওয়া হলো, তুমি সেটা পরিমাপ করে বললে যে স্যার এটা আমি 20 সেন্টিমিটার পেয়েছি।
তোমার বন্ধু এসে বললো যে স্যার এটাকে আমি পেয়েছি 21 সেন্টিমিটার। আচ্ছা 21 সেন্টিমিটার, একজন একজন হচ্ছে কি 20 সেন্টিমিটার। ধরি আমরা, এই যে দেখো সাপোজ এই যে স্কেলটা আছে, আমরা যে স্কেলটা পরিমাপ করে এসেছি সেই স্কেলটা এই যে এর ভেতর দিয়ে কিন্তু তোমার মিলিমিটার দাগাঙ্কিত থাকে। তোমরা যে তোমাদের যে কষি, মানে তোমরা যে খাতায় যে কষি ব্যবহার করো সেই কষি টানার যে স্কেলটা আছে সেটাই সব থেকে ক্ষুদ্রতম যে তোমার এককটা সেটা হচ্ছে কি মিলিমিটার একক, সেটা হচ্ছে কি মিলিমিটার একক। আচ্ছা দেখো তুমি বলতেছো কি যে স্যার তুমি বলছো যে স্যার 20 সেন্টিমিটার হয়েছে, তোমার বন্ধু বলছে স্যার 20 সেন্টিমিটার না, আমার হয়েছে 21 সেন্টিমিটার। এখন আমি কাটটা গ্রহণ করব, এটা কিন্তু বড় একটা সমস্যা। এইবার লক্ষ্য করো তুমি করলে কি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার হয়েছে 20 সেন্টিমিটার, তোমার বন্ধুর হয়েছে 21 সেন্টিমিটার। আচ্ছা তাহলে কি, এই যে সাপোজ ধরো যে এখানে তোমার 20 সেন্টিমিটার হয়েছে আর তোমার বন্ধুর হয়েছে 21 সেন্টিমিটার, কিন্তু পরিমাপের পর তুমি দেখেছো যে 20 সেন্টিমিটার থেকে কিছুটা সামনে গিয়েছে, 20 সেন্টিমিটার থেকে কিছুটা সামনের দিকে গিয়েছে। আবার তোমার বন্ধু দেখেছে যে 21 সেন্টিমিটার থেকে কিছুটা পেছনে আছে। তার মানে কি, এই যে পজিশনটা আছে এই পজিশনে তোমার ছিল, মানে মাঝখানে অবস্থান করছে। এখন তোমরা সেটাকে কোনো মানে ওইটুক আর তোমরা ধরো নাই, ওইটুক তোমরা স্বাভাবিকভাবে ধরো নাই। তুমি ধরছো কত 20 সেন্টিমিটার, তোমার বন্ধু ধরছে কত 21 সেন্টিমিটার। তো দেখো এখানে কি মাপ দুজনের দুই রকম হয়েছে না? হ্যাঁ, এই যে পরিমাপটা আছে এইটাকে হচ্ছে আমাদের নির্ণয় করা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে স্বাভাবিকভাবে কতটুক মাপের ভিতরে তোমার ত্রুটিটা হইতে পারে বা কতটুকুর ভিতর ভুলটা হইতে পারে সেটা একটু লক্ষ্য করো। আচ্ছা আমি বলেছিলাম কি যে তুমি 20-এর থেকে একটুখানি বেশি দেখেছো, কিন্তু তুমি 20 নেওনি, তুমি 21 নেওনি, বা 20-এর চেয়ে বেশিটুকু গিয়েছে সেটা তুমি ধরো নাই। আর তোমার বন্ধু কি করেছে যে 21টা হয়েছে, 21 থেকে কিছুটা কমে ছিল, 21 তোমার বন্ধু ধরেনি। তার মানে কি, মাঝের যে বিষয়টা আছে যে একটুখানি বেশি এবং একটুখানি কম যে হয়েছিল, ওইটা যে ত্রুটিটা, মানে ওই যে অংশটা আছে ওইটা হচ্ছে মূল ত্রুটি, মানে ওইটুক আমরা পরিমাপ করিনি, তাতে কতটুক পরিমাণ ত্রুটি হয়েছে আমাদের সেটা হচ্ছে আমাদের নির্ণয় করার মূল বিষয়। আচ্ছা দেখো তাহলে এখন ত্রুটিটা কতটুকুর ভিতরে হবে এবং কিভাবে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা দেখো ত্রুটি হবে হচ্ছে, আচ্ছা আমাদের যে স্কেলটা আছে স্কেলের সব থেকে ক্ষুদ্রতম যে তোমার যে তোমার যে এককটা আছে সেটা কি বলেছিলাম আমি, মিলিমিটার। আচ্ছা যদি ভুল হয় কত মিলিমিটারের ভিতর হবে, অবশ্যই 1 মিলিমিটারের ভিতর হবে। কি বলেছি, যদি ভুল হয় অবশ্যই 1 মিলিমিটারের ভিতরে হবে। আর যদি ভুল তোমার 1 মিলিমিটার, হয়তো সামনের দিকের 1 মিলিমিটার অথবা পেছনের দিকের 1 মিলিমিটার, এই 2 মিলিমিটারের ভিতরে যে কোনো একটাই ভুল হবে তোমার। তাহলে সর্বোচ্চ ভুল হবে কত মিলিমিটার, 1 মিলিমিটার। ঠিক আছে, সর্বোচ্চ ভুল 1 মিলিমিটার হবে। এবং সেটা যে 1 মিলিমিটার যে হয়েছে, এই 1 মিলিমিটার কোন দিকে হইতে পারে, হয়তো সামনে হইতে পারে, সামনে 1 মিলিমিটার হতে পারে, আবার পেছনের দিকেও কিন্তু 1 মিলিমিটার হইতে পারে। তাহলে কয়টা মিলিমিটার আমাদের নিতে হবে, 2টা। তাহলে কি হচ্ছে 1/2। 1 কেন, কারণ আমাদের ভুল হবে 1 মিলিমিটার, এবং আমাদের যে তোমার সামনের 1 মিলিমিটারের ভুল অথবা পেছনের 1 মিলিমিটারের ভুল কিন্তু হইতে পারে। তার মানে কি হচ্ছে, উপরে 1 হচ্ছে আমাদের ভুল যেটা হবে সেটা, আর সামনের একটা অথবা পেছনের একটা যে কোনো একটাই ভুল হইতে পারে আমাদের, সেজন্য আমরা এখানে 1/2 লিখেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে অবশ্যই একটুখানি পজ করে পিছন থেকে টেনে দেখে আসবে ভিডিওটা। আশা করা যায় এই যে ম্যাথগুলো আমি তোমাদের করাবো এর পরবর্তীতে তোমার ত্রুটির অঙ্কে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা একটু লক্ষ্য করি আমরা, দেখো এবার আমরা কি করবো, এখান থেকে সরাসরি ত্রুটিটা যদি আমরা নির্ণয় করি, ত্রুটি আমরা কি করেছিলাম 1/2, এটা হচ্ছে মিলিমিটার স্কেলে ছিল, মিলিমিটার। এইবার লক্ষ্য করি যে 1/2 কে যদি আমরা একটু ক্যালকুলেশন করি 0.5 মিলিমিটার হয়, 0.5 মিলিমিটার হয়। এইবার লক্ষ্য করবো, এবার একটু দেখবো যে আমাদের এইগুলো সব কিসে আছে, এগুলো সব কিন্তু সেন্টিমিটারে আছে, এগুলো সব সেন্টিমিটারে আছে। তো অবশ্যই আমার এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়া লাগবে। এবার তোমাদের আমি গত যে বেসিক ক্লাসটা দেখিয়েছিলাম, যদি তোমরা বেসিক ক্লাসটা একটু না করো, আমি ডিসক্রিপশন বক্সে এই বেসিক ক্লাসটার লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে বেসিক ক্লাসটা করে আসবে, তাহলে এই যে ম্যাথ আছে এটা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখবা, বা এই যে বেসিকগুলো আছে বেসিকগুলো তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। একটু লক্ষ্য করো, দেখো এই যে মিলিমিটার আছে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে চাইতে গেলে অবশ্যই কি করা লাগবে, 10 দ্বারা ভাগ করা লাগবে। 0.5 কে যদি আমরা 10 দ্বারা যদি ভাগ করি, 10 দ্বারা ভাগ করলে কি হয়, হচ্ছে এখানে সেন্টিমিটারে প্রকাশিত হয়ে যায় এবং 0.05 হয়, 0.05 হয়।
আচ্ছা একটুখানি লক্ষ্য করি আমরা, এটুকু কিন্তু আমরা হয়ে গেছে, আমাদের ত্রুটি কত পেয়েছি 0.05 সেন্টিমিটার। দেখো এবারে আমরা কি করব, এবারে হচ্ছে ত্রুটি গেল, এবারে ত্রুটি সহ দৈর্ঘ্য। তাহলে দেখো ত্রুটি আমরা আমাদের কতটুকু ত্রুটি হয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপে 0.05 সেন্টিমিটার ত্রুটি হয়েছে। লক্ষ্য করো ত্রুটি সহ দৈর্ঘ্য কত হয় 18, হয়তো পিছনে অথবা আগে, সেজন্য প্লাস মাইনাস। যদি সামনের দিকে হয়, যদি সামনের 1 সেন্টিমিটারে হইতো তাহলে অবশ্যই আমরা প্লাস করব, এবং যদি পিছনের 1 সেন্টিমিটারে হয় মানে 1 মিলিমিটারে হয় তাহলে অবশ্যই আমরা মাইনাস করব। তাহলে কত 0.05 সেন্টিমিটার। এবার ত্রুটি সহ প্রস্থ সমান সমান কত হচ্ছে 8 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। দেখো এবার আমরা কি করব, এবার হচ্ছে দেখো এখানে দুইটা কিন্তু ত্রুটি হয়েছে। এই দৈর্ঘ্যের সাথে যখন আমরা বড় ত্রুটি নিব তখন 18 সাথে 0.05 যোগ করতে হবে, যখন আমরা ছোট ত্রুটি নিব তখন 18 সাথে 0.05 বিয়োগ করব। ঠিক আছে, দেখো আমি একটু একবারে সঠিক করিয়ে দিচ্ছি। দেখো যে বড় ত্রুটি সহ ক্ষেত্রফল, বড় ত্রুটি সহ ক্ষেত্রফল সমান সমান, আচ্ছা ক্ষেত্রফল সমান সমান আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তার জানার প্রয়োজন নেই। একটু দেখি আমরা দৈর্ঘ্য সহ বড় ত্রুটি সহ ক্ষেত্রফল, বড় ত্রুটি বলেছি তার মানে কি দৈর্ঘ্যের সাথে এটা যোগ, প্রস্থের সাথে এটা যোগ। তো হচ্ছে 18.05 গুণ 8.05 সেন্টিমিটার স্কোয়ার। কেন সেন্টিমিটার স্কোয়ার? কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গমিটারে, বর্গ সেন্টিমিটারে হয়। আমরা সেটা খুব ভালো করে কিন্তু আগে জেনেছি। একটু দেখি কত হয়, ক্যালকুলেশন করলে হয় 145.3025 হয় হচ্ছে 145.3025 সেন্টিমিটার স্কোয়ার। এবারে দেখো, এবারে আমরা ছোট ত্রুটি সহ ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ছোট ত্রুটি সহ ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, দেখো একটু খেয়াল করো, সুন্দর করে বুঝে যাবে এবং পরবর্তীতে ত্রুটি সম্পর্কিত কোনো ঝামেলা তোমাদের আর হবে না আশা করি। 8 দেখো এবার আমরা কি করেছিলাম, বড় ত্রুটি সহ যখন নিয়েছিলাম তখন আমরা প্লাস করেছিলাম, এখন আমরা কি করব ছোট ত্রুটি সহ নেব, অতএব অবশ্যই আমরা কি করব মাইনাসটা করে ফেলবো। লক্ষ্য করি 17.95 মাইনাস করলে কত হয় 17.95 ইন্টু 7.95 সেন্টিমিটার স্কোয়ার। একটু দেখে আসি ক্যালকুলেশন করলে কত হয়। ক্যালকুলেশন করলে হয় 142.7025 142.7025 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এবারে আমাদের আর একটা ধাপ আছে, আর দুইটা ধাপ আছে টোটাল। এবারের ধাপে আমরা দেখব যে সর্বোচ্চ যে ত্রুটিটা আছে এবং সর্বনিম্ন যে ত্রুটিটা আছে সেটা একটু আমরা লক্ষ্য করব। সর্বোচ্চ ত্রুটি কিভাবে নির্ণয় করব? আচ্ছা সর্বোচ্চ ত্রুটিটা আমাদের দেখা লাগবে হচ্ছে কিভাবে, দেখো এর কি মুছবো না, থাক এই পাশেই করে দিই। দেখো সর্বোচ্চ ত্রুটি সমান সমান, আচ্ছা আমাদের যে পরিমাপকৃত মানটা ছিল, সর্বোচ্চ ত্রুটি মানে হচ্ছে কি আমাদের যে প্রথমে যে পরিমাপকৃত মান কত ছিল 100, আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 144 দৈর্ঘ্য, আমরা টোটাল ক্ষেত্রফল পেয়েছিলাম 144। সেই 144 থেকে আর পরিমাপকৃত যে ত্রুটি সহ যে আমরা ক্ষেত্রফল পেয়েছি এবং সে বড় ত্রুটি সহ ক্ষেত্রফল এবং ছোট ত্রুটি সহ ক্ষেত্রফল পেয়েছি, এটা থেকে আমাদের মূল যে আমরা ক্ষেত্রফলটা পেয়েছিলাম তার থেকে বিয়োগ করতে হবে। একটু লক্ষ্য করে দেখো 144 এটা হচ্ছে মডুলাস। কেন মডুলাস দিয়েছি একটুখানি বলছি, একটু লিখে দাও 145.3025
সেন্টিমিটার স্কোয়ার। এটা কোন জায়গা থেকে এসেছে একটু আমরা যদি লক্ষ্য করি, এই যে দেখো বড় ত্রুটি সহ যে ক্ষেত্রফলটা ছিল, এই যে সেই বড় ত্রুটি সহ ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছি। আবার ওই যে পরিমাপকৃত প্রথম যে মানটা আমাদের ছিল সেটার সাথে আমরা বিয়োগ করব। এখন দেখো এখানে মডুলাস দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে মাইনাস মানের দরকার নেই বা মাইনাস মান আমাদের লাগবে না। আর মডুলাসের ভিতরে আমরা জানি এখানে তো অবশ্যই মাইনাস আসবে, আর মডুলাসের ভিতরে আমরা জানি যে মাইনাস মান গ্রহণযোগ্য নয়। দেখো তাহলে কি হচ্ছে, এখানে হয় হচ্ছে 1.3025 1.3025 সেন্টিমিটার স্কোয়ার। এর পরবর্তীতে দেখো, এরপরে গিয়ে আমরা করব সর্বোচ্চের পরে আমরা সর্বনিম্ন ত্রুটি সমান সমান 144 বিয়োগ হচ্ছে কত 142.7025 সেন্টিমিটার স্কোয়ার। এখানে হচ্ছে 1.2, একটুখানি ক্যালকুলেশন করে দেখি আমরা। 1.2975 কত হচ্ছে 1.2975 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো আমাদের এখানে একটা বিষয় আছে, আমরা তো সর্বোচ্চ ত্রুটি নির্ণয় করেছি, এটা থেকে সর্বনিম্ন ত্রুটি নির্ণয় করেছি সর্বনিম্ন তোমার ওই ছোট ত্রুটি সহ ক্ষেত্রফল থেকে। এবং এই যে 144 এটা ছিল কোন জায়গার বলতো, প্রথমে আমরা যে নির্ণয় করে এসেছিলাম ক্ষেত্রফল সেইখান থেকে এসেছিল। এবার দেখো আমাদের যে চূড়ান্ত ত্রুটিটা পরিমাপ করতে হবে তার পূর্বে একটু লেখা আছে, আমরা এখন কোনটা ধরে চূড়ান্ত ত্রুটি পরিমাপ করব, কোনটাকে নিয়ে আমরা চূড়ান্ত ত্রুটি পরিমাপ করব সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা এইখানে দেখো সবচেয়ে বড় যেটা পাবো না সেটা আমাদের নেওয়া লাগবে, যেটা আমরা বড় পাবো সেটাকে আমরা নেব। এখানে লিখতে হবে একটু যে সর্বোচ্চ ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যদি আমরা লিখি এবার আপেক্ষিক ত্রুটি সমান সমান আমাদের হচ্ছে আপেক্ষিক ত্রুটির একটা যে সূত্র ছিল সেটা হচ্ছে পরিমাপকৃত ত্রুটি আর বাই হচ্ছে তোমার যে ওই পরিমাপকৃত মান যেটা আছে, মানে সর্বোচ্চ ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান। হ্যাঁ, সর্বোচ্চ ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান গুণ হচ্ছে 100%। আচ্ছা সর্বোচ্চ ত্রুটি আমরা কোনটা পেয়েছি, এই যে হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। আমাদের পরিমাপকৃত মান ছিল প্রথমে যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম 144, সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান ছিল। তো এই যে সূত্রটা, এটা আমরা যে গত বেসিক ক্লাসটা করেছি ওইটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে আসবে, তাহলে এই যে সূত্রটা দিয়েছি এখানে আপেক্ষিক ত্রুটির, এই সূত্রটা এখানে সুন্দরভাবে বলা আছে। তো দেখো এই যে আপেক্ষিক ত্রুটি সমান সমান সর্বোচ্চ ত্রুটি প্রথমে 1.3025, এটা বড় হয়েছে তার কারণে আমরা এটা নিয়েছি, আর পরিমাপকৃত মান হচ্ছে 144 গুণ হচ্ছে 100। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কত হয় একটুখানি আমরা যদি দেখি। দেখো আমাদের 0.9%, কত হয়েছে আমাদের এখানে 0.9%। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এর পরবর্তীতে দেখো